أشهد أن محمدًا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা বরাবরের মতো ইয়াজুজ মাজুজ পরিচিতি অবস্থান এবং কার্যক্রম নিয়ে আজকে কথা বলবো। আজকে এটা দ্বিতীয় পর্ব। তো আমরা একটু দেখে নিই যে গত পর্বে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি, যে একটু যদি মনে আনার চেষ্টা করি। আমরা আসলে গত পর্বে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল যে ইয়াজুজ মাজুজের পরিচিতি নিয়ে কথা বলছিলাম। হাদিসে এবং কোরআনে ইয়াজুজ মাজুজ কোথায় আছে বা ওদের অবস্থান কী এবং কার্যক্রমের উপরে আমরা একটা টেবিল অফ কন্টেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম। তো আজকে আমি একটু জাস্ট এটার পরের অংশটি দেখা যাচ্ছিলাম। সো আজকে বেসিক্যালি আমরা যেই জায়গায় কথা বলবো সেটা হচ্ছে ফ্যাসাদ কী এবং কীভাবে তা হয়। আমরা গত সপ্তাহে কথা বলছিলাম যে ফ্যাসাদটা নিয়ে, কিন্তু আজকে আর একটু ডিটেল করবো, কারণ এটা হচ্ছে একটা ভাইটাল ইস্যু। যদি আমরা ফ্যাসাদটা বুঝতে পারি ঠিক মতো, তাহলে বাকি ইয়াজুজ ইস্যুগুলি বোঝাটা আমাদের জন্য অনেক সোজা হবে। আর তারপরে আমরা যেটা করব, ফ্যাসাদটা বোঝার পরে যে ইয়াজমাজের লোকেশন আমরা বের করার চেষ্টা করব, যেভাবে কোরআনে আল্লাহ দিচ্ছে সেটা আমরা ম্যাপ থেকে কীভাবে এটা বের করতে হবে কোরআন আয়াতগুলোকে অ্যানালাইসিস করে, সেই জিনিসটা আমরা করে আজকে এতটুকু হচ্ছে আমাদের মেইন আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমরা ওই পেজটাতে যাচ্ছি যে আমরা যেখান থেকে আজকে কথা বলবো সেটা হচ্ছে এরকম ফ্যাসাদ কী এবং কীভাবে হয়। এখানে প্রথম যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার, যে সূরা রুমের আয়াত নম্বর 30 আল্লাহ বলতেছে যে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। এই আয়াতের আরেকটা অংশ আছে প্রথমে, কিন্তু যেখানে মেইন ইম্পর্টেন্ট অংশ যে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটা ট্রান্সলেট করছে। বেসিক্যালি যদি আপনি পরের আয়াতটার সাথে নেন, সূরা নিসার 119 নম্বর আয়াতটা, তখন এখানে বলতেছে যে তাদেরকে পথভ্রষ্ট করবো। এটা শয়তান বলতেছে যে তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব, তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলবো এবং তাদেরকে আল্লাহর সৃষ্টির আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়। এখানে আপনি স্পেসিফিক যদি আয়াতটা দেখেন যে শয়তান চ্যালেঞ্জ করতেছে আল্লাহর কাছে মানুষকেও কী করবে, তার মধ্যে একটা স্পেসিফিক জায়গায় বলতেছে যে তাদের আল্লাহর সৃষ্টির আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। সো আল্লাহর যে সৃষ্টি আছে সেখানে আকৃতি শব্দটা আলেমরা ট্রান্সলেট করছে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে যেটা বলতেছে যে আল্লাহর সৃষ্টিকে সে চেঞ্জ করবে। সেটা আকৃতিগত হতে পারে, সেটা প্রকৃতিগত হতে পারে, সেটা চেহারায় হতে পারে, সেটা কোনো একটা জিনিসের মধ্যে কিছু এডিশন হতে পারে বা কিছু সাবট্রাকশন হতে পারে। অ্যাজ লং অ্যাজ ওই আকৃতি পরিবর্তন বা ওই চেঞ্জটা যদি আনলে, যেটা আল্লাহর যে মৌলিকত্ব আছে, আল্লাহর সৃষ্টির যে মৌলিকত্ব আছে সেই মৌলিকত্বে কোনো পরিবর্তন আনে, তখন সেই জিনিসটা আল্লাহ আগের আয়াতটাতে বলতেছে যে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, কিন্তু কেউ যদি করবে সে হচ্ছে আল্লাহর সাথে দ্রোহিতা করলো, আল্লাহ দ্রোহী হলো। এই কনসেপ্টে এটা বেসিক্যালি এই দুইটা আয়াত এখানে আসছে। কিন্তু দেখেন এখানে বলতেছে নর্মাল চিকেন, আপনারা যদি দেখতে পান ওইখান থেকে, এই চিকেনটা একটা সার্টেন লেভেল অফ ডেভেলপমেন্টের পরে বলছে 5.5 উইকস ওল্ড হলে 940 গ্রাম হয়। অ্যাকচুয়ালি আমরা যারা গ্রামে থাকি আমরা 5.5 সপ্তাহ বা 6 সপ্তাহে একটা মুরগিকে 940 গ্রাম হতে দেখি না। 940 গ্রাম মানে লিটারালি 1 কেজি। 1 কেজি আসলে কখনো হয় না, এটা অনেক ছোটো থাকে, লিটারালি হাফও হয় না, মানে 500 গ্রাম ওজনও হয় না 6 সপ্তাহে। এটা হচ্ছে অরিজিনাল যে আল্লাহর মুরগিগুলো, আল্লাহ যে মুরগিগুলোকে বানাইছে সেই মুরগিগুলো 6 সপ্তাহতে লিটারালি 500 গ্রামও হয় না। কিন্তু এখন দেখবেন আপনি যদি যেগুলিকে জিএমও করা, জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে, সেই সব মুরগিগুলি দেখা যাচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড মুরগিগুলো 5.5 সপ্তাহে লিটারালি 6 সপ্তাহে 2900 গ্রাম হয়, মানে প্রায় 3 কেজির কাছাকাছি হয়। তো যদি কেন এটা পারলো, যখন আপনি এই জিনিসটা কেন এটা ইম্পর্টেন্ট, যে কেউ যদি জিজ্ঞেস করে যে কে বেশি ক্ষমতাধর পৃথিবীর মধ্যে, যে কিনা অলমোস্ট লাইক 3 কেজি মুরগি দিতে পারে 6 সপ্তাহের মধ্যে, সে বেশি পাওয়ারফুল কিনা, বা যে কিনা পারতেছে না, যেমন সায়েন্স যদি পারতেছে 3 কেজি করার জন্য, তাহলে সায়েন্স বিকামস এ পাওয়ারফুল, সায়েন্সের একটা ইম্প্যাক্ট হয়। সো যেই ছাত্র কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে বা ব্যবসা করতে যায়, সে দেখে যে এটা অনেক বেশি উত্তম যে 6 সপ্তাহে একটা মুরগিকে 3 কেজি পাওয়া, তাহলে আমি 3 কেজি মুরগির দাম বেশি পাবো, 3 কেজি থেকে আমি বেশি মাংস পাবো। সো সে ওইটার দিকে ড্রাইভ হয় এবং সেভাবে সে কী করে ফ্যাসাদের মধ্যে জড়ায়। তো আমরা এটা একটু উদাহরণটা আরেকটু ডিটেইল করি, মানে এটা একটা জাস্ট উদাহরণটা। যেমন জেনেটিক্যালি মডিফাইড মুরগিটা ফ্যাসাদ হয় কখন, যখন জেনেটিক্যালি মডিফাইড মুরগি নেয়
সে যদি আমরা খাওয়া শুরু করে তখন দেখা যাচ্ছে আমরা ওই ধরনের মুরগি খাওয়ার কারণে মানুষের মধ্যে ক্যান্সার হয়, মানুষের গ্যাস্ট্রিক হয়, মানুষের ডায়াবেটিস হয়। এই রোগগুলো এই লেভেলে আগে ছিল না। যখন জেনেটিক্যালি মডিফাইড মুরগি ছিল না বা ব্রয়লার মুরগি ছিল না, এখন থেকে লেটসে 50 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে, তখন মানুষের এখনকার পরিমাণ যে পরিমাণ ক্যান্সারে আক্রান্ত রোগী আছে, ক্যান্সারে গ্যাস্ট্রিক আক্রান্ত রোগী আছে বা ডায়াবেটিসে আক্রান্ত, সেই পরিমাণ তখন ছিল না। এবং যেহেতু আমার ক্যান্সার হয়, গ্যাস্ট্রিক হয় বা ডায়াবেটিস হয়, তখন আমি ওষুধের উপর নির্ভর করে আমি বাঁচতে চাই এবং চিকিৎসকের উপর আমি নির্ভর করি। সো ক্যান্সার হলে সে আর কোনো ট্রিটমেন্টের মনে করে না যে আছে, এটা কিছুই করার নাই, ওরা মনে করে। সো ওরা চিকিৎসকদের দ্বারস্থ হয় বা ওষুধের উপর ওরা ডিপেন্ডেন্ট হয়। সো এটা হচ্ছে একটা ভাইটাল জিনিস যে কেন আমি চিকিৎসক বা ওষুধের উপর ডিপেন্ডেন্ট যদি হব, তখন আসলে আমি ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল কার কাছে? আমার ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল আল্লাহর কাছে, কিন্তু আমি এখন ডিপেন্ডেন্ট হচ্ছি বিকজ অফ জেনেটিক্যালি মডিফাইড মুরগি খাচ্ছি। তার জন্য আমি ক্যান্সার হলো আমার, গ্যাস্ট্রিক হলো আমার, ডায়াবেটিস হলো আমার বা এই জাতীয় রোগ হয়, এবং সেই রোগ হওয়ার কারণে আমি চিকিৎসক বা ওষুধের উপর নির্ভর করি। সো যখন আমি এটা হই তখন একটা ডিবেট হয়। ওলামাদের মধ্যে একটা গ্রুপ বলতে থাকে যে না, আপনি এরকম ওষুধ খেতে পারবেন না, ওই চিকিৎসকের কাছে যেতে পারবেন না, আপনি কোরআনের চিকিৎসার সাথে এটা কন্ট্রাডিকশন করতেছে, ওষুধগুলো হারাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হচ্ছে। সো যখন মুসলমানের একটা ডিবেট হয়, মুসলমানটা একটা দুই ভাগ হয়। সো মুসলমানদের মধ্যে 2 মত, 3 মত, 4 মত হয়। 2 মত, 3 মত, 4 মত হওয়া ধর্ম নিয়ে যখন 4 মত হয়, এক আলেম বলে যে হ্যাঁ আপনি চিকিৎসকের কাছে যেতে পারবেন, এক আলেম বলবে না আপনি চিকিৎসকের কাছে যেতে পারবেন না, এক আলেম বলবে আপনি এলোপ্যাথি ওষুধ খাইতে পারবেন না কারণ এটা হারাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আরেক আলেম বলবে যে না এটা খাইতে পারবেন, এটা জীবন রক্ষার জন্য খাইতে পারেন। তার মানে হচ্ছে মুসলমানরা তখন 2টা ভাগ হলো, ডিবেট হলো, 3 ভাগ হয়, 4 ভাগ হয়, 5 ভাগ হয়। এইভাবে হচ্ছে ওরা দুনিয়ার মধ্যে কী হয়, ফ্যাসাদ তৈরি করতে শুরু করে। দেন অন্যদিকে হচ্ছে মানুষের অবস্থাটা হচ্ছে এরকম, সে তখন ব্যয় মেটাবার জন্য অতিরিক্ত কাজ করে, কারণ তার যেহেতু অতিরিক্ত চিকিৎসা ব্যয় আছে। যেমন কারো যদি আম্মা যদি অসুস্থ হলো, সেই অসুস্থতার জন্য তাকে রেগুলার ডায়াবেটিস টিকা নিতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, সে তখন আগে একটা কাজ করতে এখন সে 2টা কাজ করবে। সে তখন সাইড ব্যবসা করবে, সে তখন দুর্নীতি করবে, সে ঘুষ খাবে, সে বিভিন্ন রকম বাজে কাজ করবে, ওজনে কম দিবে, অ্যাসেট্রা করে করে সে ইনকাম বাড়াবে যাতে তার মাকে সে বাঁচাতে পারে, যাতে তার মায়ের জন্য ওষুধ কিনতে পারে। এভাবে সে আল্লাহর সাথে আবার আরেকটা 2 নম্বরই করলো, এবং সেটা নিয়ে আবার খুব ডিবেট হতে থাকে যে আপনি কি এখন এত সারাদিন কাজ করলেন, সো সারাদিন কাজ করার জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি অমুক জিনিস করতে পারতেছেন না, আগের মতো আপনি দাওয়াতি কাজ করতে পারতেছেন না, অ্যাসেট্রা ইস্যু আসে, আপনি ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না, সো জামা এবং বউয়ের মধ্যে ঝগড়াঝাটি শুরু হবে, অ্যাসেট্রা হতে থাকে। দেন অন্যদিকে আবার আরেকটা গ্রুপ আসবে, আরেকটা কোম্পানি আসবে, এসে বললো আপনার লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন। সো ভবিষ্যতে যদি আপনি ডায়াবেটিস হয় তাহলে আপনি কী হবেন, এটা অ্যাসিউর্ড হয়ে থাকলেন। আপনার ওইটা যদি অসুখটা হবে, সেই অসুখের জন্য আপনার জন্য একটা এডিশনাল সেফগার্ড দিল। যেরকম ওষুধ দিল সেফগার্ড, ডাক্তার দিল সেফগার্ড, এরপরে আবার লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স লো। যখন আপনি আবার লাইফ ইন্স্যুরেন্স নিলেন বা হেলথ ইন্স্যুরেন্স নিলেন, তখন সেটার আবার প্রিমিয়াম দেওয়ার জন্য আপনি এডিশনাল কাজ করলেন বা এডিশনাল দুর্নীতি করলেন, এডিশনাল ঘুষ খাইলেন, এডিশনাল সাইড ব্যবসা শুরু করলেন। সো এটা একটা লুপ। এই যেগুলো যে কমলা রঙের যে অংশটুকু দেওয়া হলো, এই অংশটুকু হচ্ছে আসলে একটা লুপের মতো। সে কন্টিনিউয়াসলি একটা অতিরিক্ত খরচ বাড়াবে, সে খরচ বাড়াবে। লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স এটা কোনো আলেম বানাবে না, আলেম কখনো আপনাকে ইনস্টিটিউট করতে যাবে না। সে যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়লো, ইয়াজুজ মাজুর স্কুলে পড়লো, ইউনিভার্সিটিতে পড়লো, তখন সে হেলথ ইন্স্যুরেন্স বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসবে। সে তখন গ্রামেগঞ্জে এখন হেলথ ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, এবং সে হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য সে কী করে, আরও কাজ করে, আরও দুর্নীতি করে, আরও ব্যবসা করে, আরও অতিরিক্ত কাজ করে, আরও 2টা টিউশনি করে, আরও 2টা প্রাইভেট পড়ায়, এটসেট্রা। সো এবার দেখেন কুফর বা শিরক, সেকেন্ড অংশটুকু এই জায়গাটা লাল কালি যেটা, সেটা হচ্ছে কুফর বা শিরক হয় কীভাবে। তখন একটা সময় এসে যায় যে ছেলে যখন তার মাকে বলে বা তার নিজেকে বলে যে আমি ওষুধ না খেয়ে থাকা উচিত, কারণ এই ওষুধের মধ্যে প্রমাণিতভাবে 95% পৃথিবীর মধ্যে এলোপ্যাথি ওষুধ হচ্ছে হারাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এটা হচ্ছে প্রুভেন, রিসার্চ করে দেখা গেছে। কিন্তু সে যখন অনেক বছর খাচ্ছিল বা টিকা নিচ্ছিল, তখন সেই মা বা সেই বাবা বা সেই ছেলে বা সেই ভদ্রলোক সে আর ডায়াবেটিসের জন্য ওই টিকা ছাড়া থাকতে পারে না, ওই ওষুধ ছাড়া থাকতে পারে না, বা ওই ডাক্তার ছাড়া থাকতে পারে না। তখন সে নির্ভর করে, পুরোপুরি তাকে ছেড়ে দেয় আল্লাহর উপরে, আল্লাহর পরিবর্তে ডাক্তারের উপরে, ওষুধের উপর সে নির্ভর করে। যখন সে নির্ভর করে ফেলে পুরোপুরি তাওয়াক্কালতু আল্লাহর পরিবর্তে তাওয়াক্কালতু সে ডাক্তার বা তাওয়াক্কালতু সে মেডিসিন বা ইঞ্জেকশন হয়ে যায়। তখন যখন হয়ে যায় তখন সে অ্যাকচুয়ালি শিরক করে, আর ওইভাবে তার ইবাদতের লিমিটেশনসের জন্য আল্লাহকে দোষারোপ করে। একটা গ্রুপ থাকে তখন বলে আমি কীভাবে নামাজ পড়বো, আমার ডায়াবেটিস, পারি না, এইটা সেটা। তখন সে কেউ আল্লাহকে দোষারোপ করে, আল্লাহ দিচ্ছে, আল্লাহতে এই রোগ দিচ্ছে, সেই জন্য আমি আর নামাজ পড়তে পারি না, এই ধরনের সে বলে, এবং সে এভাবে আল্লাহকে দোষারোপও করে বা ইবাদতে তার লিমিটেশনস তৈরি হয়, এবং সে কোশ্চেনিং করতে শুরু করে যে কেন আল্লাহ এই রোগ দিল, এটসেট্রা, যেটা কিনা এক পর্যায়ে এক কাইন্ড অফ শিরক হয় বা আল্লাহর অথরিটির উপরে চ্যালেঞ্জ করা হয়। নিচের যে 3টা প্রশ্ন এখানে আমি রাখলাম, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে যে দেন দাজ্জালের লোকেরা দাজ্জালের স্কুলে ইউনিভার্সিটিতে পড়ার জন্য দে বিকাম নাস্তিক।
তখন সে নাস্তিক বা ওরা অ্যাগনোস্টিক হয়, সন্দেহবাদী হয়, বা ওরা হচ্ছে লাইক মডার্ন ছেলে হয়, মডার্ন আধুনিকতা অ্যাডপ্ট করে। সে আধুনিকতা অ্যাডপ্ট করার কারণে সে প্রশ্ন করে কে সুস্থ করে, এটাকে আল্লাহ সুস্থ করে না ওষুধ সুস্থ করে। যে কোনো স্যানিটি সম্পন্ন লোক যারা দুনিয়াকে ভালোবাসে, দুনিয়া দিয়ে চিন্তা করে, তারা বলে যে ওষুধ না খেলে আমি বাঁচবো কেমনে, ওষুধ না খেলে আমি সুস্থ হবো কেমনে। যদি বলে যে কে হালাল বা হারাম করে, তখন দেখা যাচ্ছে হালাল হারাম করতেছে আসলে ডাক্তার একটা হারাম ইনগ্রিডিয়েন্টস তৈরি, কিন্তু সে হ্যাপেন টু বি মুসলিম, সে নামাজও পড়ে, কিন্তু সে প্রেসক্রিপশনে লিখে দেয় অমুক টিকাটা দেন। ডাক্তারকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই টিকাটার ইনগ্রিডিয়েন্টস কী, ডাক্তার উত্তর দিবে না, ডাক্তার খেপে যেতে পারে, রেগে যেতে পারে। সো হালাল আর হারাম করতেছে ডাক্তার বলতেছে আপনার জন্য, ধরেন একটা বয়স্ক লোক বলো কি আম্মা আব্বা আপনার জন্য এখন থেকে 1 ছটাক চালের ভাত খাবেন, এতটুকু ডাল খাবেন, এতটুকু অমুক খাবেন, আপনার জন্য ডিম হালাল হারাম, আপনার জন্য অমুক হারাম, আপনার জন্য অমুক হারাম। সে এরকম বলে দেয়, ডাক্তার বলে দেয় রুগীকে যে এটা আপনার জন্য হারাম হয়ে গেল, আপনি এখন থেকে আর মিষ্টি খেতে পারবেন না, এখন থেকে অমুক খেতে পারবেন না, এখন থেকে তমুক খেতে পারবেন না। সো লিটারালি সে হালাল ইনগ্রিডিয়েন্টসকে সে হারাম করে দিচ্ছে, হারাম ইনগ্রিডিয়েন্টসকে সে হালাল করে দিচ্ছে, হালাল খাবারকে সে হারাম করছে। যেটা হুজুরেরা বলে এবং কোরআনের আয়াত অনুযায়ী সে তখন হালালকে হারাম যে করে সে রব হয়, এবং সে রব যে বলে সে হচ্ছে রব পজিশন যায়। আর ওটা যারা ফলো করে তারা হচ্ছে শিরক করে, কারণ তারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে হালাল হারাম করার অধিকার দেয়। কার কথা মানতে হবে এটাও দাজ্জাল জিজ্ঞেস করে। তখন বেসিক্যালি মানুষ বলে যে হ্যাঁ ডাক্তারের কথা শুনতে হবে। যেরকম আমরা যখন করোনা হলো আমরা কার কথা শুনে জামাত ফাঁকা করে যে কারণ ডাক্তারের কথা বলে, ডাক্তার হয়ে যায় অথরিটি, ডাক্তার হয়ে যায়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে করোনা নাই বলতে এই সেন্সে যে সংক্রামক রোগ নাই, কিন্তু ডাক্তার বলতেছে সংক্রামক রোগ আছে, আলেমরা বলতেছে সংক্রামক রোগ আছে, কারণ সে ডাক্তারকে মানতেছে। এভাবে আলেমরা ডাক্তারকে কী করতেছে, মেনে নিচ্ছে, আল্লাহ রাসূল থেকে ওভার প্রেফারেন্স দিচ্ছে। সো সিমিলারলি যদি আমরা আরেকটা নেই, যেমন আল্লাহর হুকুমকে কীভাবে ফাসাদ করে। আল্লাহর হুকুমটা ছিল এরকম যে মানুষ খিলাফতের মধ্যে থাকবে, শরীয়ত অনুযায়ী শাসন হবে, কিন্তু ওরা বলছে না গণতান্ত্রিক সরকার আসবে। যখন গণতান্ত্রিক সরকার আসবে এটার পরিণতি হচ্ছে এরকম যে শরিয়ারে অবসান হয়ে যায়, খিলাফার অবসান হয়ে যায়, পৃথিবী থেকে আর শরিয়া নামে কিছু থাকে না, খিলাফত নামে কিছু থাকে না, আল্লাহর আইন নামে কিছু থাকে না এটা, এবং আল্লাহর সাথে কানেক্টেড কোনো মতামত থাকে না। তখন হচ্ছে কি মানুষ্য কোর্ট আসে, ওই ফ্যাসাদটা করে দিছে। এইখানে হচ্ছে ফ্যাসাদটা করে। আমরা আগে যখন মুরগির ক্ষেত্রে হচ্ছে জিএমও মুরগি, এটা হচ্ছে ফ্যাসাদ করে দিল। একটা ইউনিভার্সিটির ছেলে সে পিএইচডি করছে কীভাবে জেনেটিক্যালি মডিফাই করতে হয় মুরগিকে, সে ফ্যাসাদটা এখানে করলো, আর রেজাল্ট হচ্ছে জনগণের উপরে এগুলো হচ্ছে। ইন এডিশন টু দ্যাট এখানে আরেকটা জিনিস হয়, সরকার আপনার থেকে ট্যাক্স আর ভ্যাট নেয়, নিয়ে এসে হসপিটাল বানায়, প্রতি জেলায় বানাবে, থানায় বানাবে, তারপর ইউনিয়নে বানাবে, এবং সেজন্য আপনিই টাকা দেন। শুধুমাত্র কী কারণে আপনি জেনেটিক্যালি মডিফাইড মুরগি খাচ্ছেন, এখন আপনাদের গ্রামে বেশি লোক গ্যাস্ট্রিক আছে, ডায়াবেটিস আছে, ক্যান্সার আছে। সো ইউনিয়ন পরিষদে একটা হসপিটালের রিকোয়ারমেন্টস আসছে, সেই ইউনিয়ন পরিষদে হসপিটালের জন্য আপনি এবার ঘুষ দেন, ট্যাক্স দেন এবং ভ্যাট দেন। আমরা একটু পরে দেখাবো ট্যাক্স আর ভ্যাট কেমনে হারাম ছিল, অ্যাকচুয়ালি আল্লাহ হারাম করে রাখছিল, কিন্তু আমাদেরকে এখন বাধ্য করা হচ্ছে। সো সেই ট্যাক্স ভ্যাট আপনি দেন মানে কি, আপনি ব্যয় মেটাবার জন্য ওই যে অতিরিক্ত ট্যাক্স ভ্যাট দেন, সো আপনি অতিরিক্ত কাজ করেন। সিমিলারলি এখানে আপনি মানুষ্য কোর্ট বানাচ্ছেন, মানুষের আইন দ্বারা শাসন হবে, এটা করতেছেন। তখন আপনি মানুষ্য কোর্ট স্থাপন করেন, জাল দলিলাদি বা মিথ্যার দ্বারস্থ হন, কারণ ওই কোর্টে আপনি জিতার জন্য আপনি জাল দলিলের ব্যবস্থা করেন, মিথ্যার দ্বারস্থ হন। আপনি তখন এটা কী করেন, ডিবেট হয় যে শরিয়া কোর্টের পরিবর্তে আপনি কুফরি কোর্টের, লক্ষ্মীপুরের জজ কোর্টে যেতে পারবেন কিনা, হাইকোর্টে যেতে পারবেন কিনা। একদল আলেম বলবেন না, ওগুলি যাওয়াটা হারাম, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে মানুষের বানানো কোর্টের কাছে যদি যাবে, আল্লাহ বিনা অন্য কারো কোর্টে যাবে, তাহলে সেটা হচ্ছে কাফের, ফাসেক, জালেম। সো ওইখানে যারা প্র্যাকটিস করে তারা কাফের, ফাসেক, জালেম, এক ধরনের হুজুর বলবে। আরেক ধরনের হুজুর বলবেন না ওইখানে যাওয়া যাবে, এখন কি করার আছে, শুকরের মাংস খাওয়া তো হালাল, যখন বিপদে পড়ে যায়। সো এইসবগুলি বইলা তারা এটাকে হালাল করতে থাকে। আরেক ধরনের হুজুর যারা বলবে যে না এটা হারাম, তাদেরকে বলবে মৌলবাদী, তারা জঙ্গি। সো সমাজের মধ্যে তখন কি হয়, ডিবেট হয়। ডিবেট মানে হচ্ছে কুফরি প্র্যাকটিস শুরু হয়ে যায়। তখন আবার ওগুলি ব্যয় মেটাবার জন্য আপনি কোর্টে কাছারিতে আপনি কেস নিয়ে যাওয়ার জন্য, আপনি ব্যয় মেটাতে জন্য আপনি অতিরিক্ত কাজ করেন, আপনি সাইড ব্যবসা করেন, আপনি দুর্নীতি করেন। যদি আপনি কেস হয়ে গেল তো আপনার এখন খরচ মেটাবেন কীভাবে, সেজন্য আপনি আপনার ছেলেকে বলেন যে পুলিশে চাকরি করে, সে তখন অতিরিক্ত ঘুষ খাইতে হয়, কারণ বাবাকে তো কোর্টের মধ্যে যে জমি এক হাত দূরে চলাইছে আইলটা, অথবা অমুকে মারছে, অমুকে ইয়ে করছে, সেজন্য কোর্টে দৌড়াচ্ছে, পুলিশের পিছনে খরচ আছে, উকিলের পিছনে খরচ আছে, জাজ ঘুষ খেতে পারে, জাজের পিছনে আছে। সো আপনি আরও কাজ করতে থাকেন। দেন লবিস্ট আপনি নিয়োগ করার জন্য, পাওয়ার আপনি এক্সারসাইজ করার জন্য বিভিন্ন এমপিদের সাথে আপনি খাতির করেন, এমপিদেরকে আপনি চাঁদা দেন, চেয়ারম্যানকে আপনি টাকা দেন, মেম্বারকে আপনি টাকা দেন, লবিস্ট নিয়োগ করেন, এইগুলির জন্য আপনি ব্যয় করেন, সেই ব্যয়ের জন্য আপনি আরও অতিরিক্ত কাজ করেন। সো আপনি এই ফ্যাসাদের সার্কেলে পড়ে যান।
দেন আপনি কুফর বা শিরক করার জন্য আপনি দুনিয়ার উপর নির্ভরতা ও ব্যস্ততা বৃদ্ধি পায়, যেহেতু আপনি অতিরিক্ত দুনিয়ার মধ্যে ছুটছেন টাকার জন্য, সো আপনি দুনিয়ার উপর নির্ভরশীল হচ্ছেন। আপনি বুঝতে পারেন না এত টাকা ইনকাম করি কেন, আমার টাকার কোনো বারাকা নাই, সো আপনি আরও কাজ করেন যাতে কিনা আপনি বারাকা পাওয়ার জন্য, কিন্তু আপনি আর কোনো বারাকা হয় না, আপনি দিনে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে থাকেন। সো আপনি দুনিয়ার উপর নির্ভর বিধে আপনি আর কি করেন, নামাজ পড়তে পারেন না। এর পরিবর্তে আপনি এরকম পান যে আপনার আমির হয়ে যায়, মহিলা আমির হয়ে যায়, কারণ আপনি এমপি হয়, সে এমপি সিলেক্টেড হতে পারে, কারণ গণতান্ত্রিক সিস্টেমে ছেলে এবং মেয়ে হচ্ছে সমান অধিকার। ছেলে যা খাইতে পারবে মেয়ে তা খাইতে পারে, ছেলে যে যত টাকা বেতন পাবে মেয়ে তত টাকা বেতন পাবে, ছেলে যদি প্রাইম মিনিস্টার হতে পারে মেয়ে প্রাইম মিনিস্টার হতে পারে, ছেলে এমপি হতে পারলে মেয়ে এমপি হতে পারবে। সো পরিণতিতে আপনার মহিলা আমির আসে। লুকা ইবনে লুকারা, রাসূল ইসলাম বলছে লুকা ইবনে লুকারা দেশ শাসন করবে, সো সেইভাবে লুকা ইবনে লুকারা দেশ শাসন করে। সো আমরা যে ওই দিন আলোচনা করতেছিলাম যে সেখানে আমরা দেখাচ্ছিলাম যে হাদিসের যে মাইনর সাইনগুলো আছে সেই মাইনর সাইনগুলো হচ্ছে কারণ হচ্ছে আমরা এরকম ইয়াজুজ মাজুজ ফাসাদ করে, সেই ফাসাদের জন্য পরিণতি হিসাবে আমাদের লুকা ইবনে লুকারা শাসন করে, মহিলারা আমাদেরকে শাসন করে, অ্যাসেট ট্যাসেট আসে, কারণ ওগুলো হচ্ছে মাইনর সাইন হিসেবে আমাদের আলেমরা বলছিল যে লুকা ইবনে লুকারা হচ্ছে মাইনর সাইন। আসলে তো এটা হচ্ছে ইয়াজুজ মাজুজ যেহেতু ফাসাদ করছে, সেই ফাসাদের পরিণতি হচ্ছে এটা, যেটা আমরা ওই দিন প্রথম সেশনগুলিতে আলোচনা করছিলাম। সো আজকে আমরা বাকি যে সময়টা আছে এই সময়টা আমরা কুইকলি তাড়াতাড়ি যেটা করব, কোরআন হাদিসের আলোকে দেখব অরিজিনাল ইয়াজুজ মাজুজটা কোথায় ছিল। সো সেটার জন্য আপনারা যারা পড়ে আসছেন তারা তো জানার কথা যে সূরা কাহাফ হচ্ছে এই সূরাটা 18 নম্বর সূরা কাহাফের অরিজিন হচ্ছে যে রাসূল ইসলামকে সন্দেহ করছিল যে রাসূল ইসলাম নবী কিনা। মক্কার কুরাইশরা সন্দেহ করার কারণে তারা ইহুদিদের কাছে গেছে মদিনাতে, যেহেতু তাদের কাছে কিতাব আছে, তারা নবী সম্পর্কে জানে। তাদের কাছে গেলে পরে ওরা বলছে তোমাদের নবীকে, আমাদের কাছে একজন লোক আসছে যে লোকটা আমাদেরকে বলে ওর নবী, আমরা কি দিয়ে বুঝবো উনি নবী কি নবী না। তখন ইহুদিরা ওনাকে 3টা প্রশ্ন করছিল। ওই কাফেরদেরকে বলছে যে নবীকে গিয়ে প্রশ্ন করো এই 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে হচ্ছে উনি নবী। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে এমন একজন শাসকের কথা জিজ্ঞেস করছিল বা এমন একজন ট্রাভেলারের কথা জিজ্ঞেস করছিল যে ট্রাভেলার পূর্ব এবং পশ্চিমে বিজয় করছে। সেই ট্রাভেলারের ব্যাপারে সে মানে সেই পূর্ব পশ্চিম বিজয়কারীর ব্যাপারে জানতে চাইছে তারা রাসূলের কাছে, নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তখন এই আয়াতগুলো নাজিল করছে। আর এই আয়াতগুলোতে পূর্ব পশ্চিমই শুধু বলে নাই, আল্লাহ থার্ড একটা জার্নির কথা বলছে। আর ওই থার্ড জার্নিতে গিয়ে আমরা ইয়াজুজ মাজুজ দেখা পাইছি। তো এইখানে যেহেতু আমরা ইয়াজুজ মাজুজ নিয়ে আলোচনা করতেছি, ওই আয়াতগুলির মধ্যে আসলে আল্লাহ ইন্ডিকেশন দিচ্ছে কোথায় ইয়াজুজ মাজুজ ছিল। তো আমরা ওই আয়াতগুলো একটু পড়ি, আপনারা আমার সাথে সাথে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সেন্স আসবে। প্রথম আমরা সূরা কাহাফের 86 নম্বর আয়াতে যাবেন, বা যাদের কাছে কোরআন আছে সামনে কোরআন খুলতে পারেন, তাহলে এই আয়াতগুলি এইভাবে দেখতে পারেন। বলতেছে যে অবশেষে তিনি মানে ওই ট্রাভেলার জুলকারনাইন, হ্যাঁ ওনার নাম হচ্ছে জুলকারনাইন বলতেছে আল্লাহ কোরআনে। অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন। সূর্যের অস্তাচল কোন দিকে হয় আমরা সবাই জানি পশ্চিম, তার মানে ওনার প্রথম জার্নিটা ছিল পশ্চিম দিকে। তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন। এখানে হচ্ছে ট্রান্সলেট করছে পঙ্কিল, আসলে ওইখানে আল্লাহ বলছে হামিয়ার মধ্যে জয়েন করছে। হামিয়াতে সূর্য ডুবতেছে। হামিয়া মানে হচ্ছে ঘোলাটে পানি বা কৃষ্ণবর্ণের পানি, ঘোলাটে পানি, কৃষ্ণবর্ণের পানি, বা এখানে হচ্ছে পঙ্কিল বলছে, এই ট্রান্সলেটর পঙ্কিল ট্রান্সলেট করছে। সো পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন মানেটা হচ্ছে যে জুলকারনাইন পশ্চিম দিকে ট্রাভেল করতে করতে উনি এমন একটা জায়গায় গিয়ে থামছে যেখানে উনি আর ক্রস করার কিছু নাই। সামনে যে জলাশয়টা উনি দেখছে, জলাশয় বা যে সাগরটা দেখছে উনি, সেই সাগরটা হ্যাপেন টু বি ছিল পঙ্কিল বা কালো বা ঘোলাটে। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট এখানে। সো আমরা খুঁজে দেখব কোন জায়গায় একটা কালো জলাশয় আছে পৃথিবীর মানচিত্রের মধ্যে। দেন 90 নম্বর আয়াত আল্লাহ বলতেছে অবশেষে তিনি যখন সূর্যের উদয়াচলে পৌঁছলেন। সো আমি মধ্যখানে 4টা আয়াত বাদিয়েছি আমরা জাস্ট জিওগ্রাফিতে কুইকলি যাওয়ার জন্য, ম্যাপে যাবো তো একটু পরে, সেই জন্য 90 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে জুলকারনাইন এবার পূর্ব দিকে একটা জার্নি করছে, এবং পূর্ব দিকেও সূর্যের উদয়াচল মানে হচ্ছে পূর্ব দিকে জার্নিতে গেছে, এবং পূর্ব দিকে জার্নিতে উনি যেখানে যাইতে পারবে ওইখানে একটা সাগর থাকতে হবে। মিনিংটা হচ্ছে এরকম, কারণ সাগরই তো ছেদ করবে না ওই সময়ের আমলে, কারণ আমরা জানি যে সাগরের নৌকা অরিজিনাল আবিষ্কার করছে নূহ আলাইহিস সালাম, কিন্তু আমরা মুসলমানদের যেমন নেবির কথা জানি আমরা, সেটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এটা এরকম ছিল না যে এটা অ্যাভেলেবেল ছিল না যে আপনি সাগর ক্রস করবে। এটা নর্মাল যেরকম ছিল, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা গেছে, এটাকে বলে যে লোহিত সাগর পার হয়ে ইথিওপিয়া গেছে, এগুলো হচ্ছে লিমিটেড। কিন্তু আরও বড় যে সাগরগুলো সেগুলি ক্রস করার মতো ওই সময় অ্যাবিলিটি ছিল না, ওইরকম কোনো সাগরের কাছে গেছে কিনা সেরকম আমরা দেখতে পারি আর কি। এর সাথে অবশ্য আরও ইস্যু আছে। তারপর আমরা দেখতেছি 92 নম্বর একটা আয়াত বাদ দিয়ে পরের আয়াতে গেলাম। আবার তিনি এক পথ ধরলেন। সো আমি এখানে যেই জন্য এটা আনছি, প্রথম উনি পশ্চিম দিকে গেলেন আপনার একটা জার্নি, তারপর উনি ম্যাপের মধ্যে পূর্ব দিকে জার্নি গেলেন এবং একটা সাগর পাবেন, তারপর উনি আরেকটা জার্নি ধরবেন।
যখন 92-তে তৃতীয় যে জার্নি, সেই জার্নিতে উনি কী হলো, 93 নম্বর আয়াত, পরের আয়াতটাতে বলতেছে অবশেষে ওই তৃতীয় পথটা ধরলে একটা পর্বত পাবে, এবার আর সাগর পাবে না। এখানে আল্লাহ কী করছে, ক্লিয়ারলি উল্লেখ করছে। সো প্রথম আয়াতে উনি সাগর উল্লেখ করে দিছে, দ্বিতীয় আয়াতে উনি সাগর বলে নাই, কিন্তু মিনিং হচ্ছে সাগর। তৃতীয় আয়াতে উনি একটা পথ ধরবেন এবং ওই পথে এবার আর সাগর পাবে না, এটাতে পর্বত পাইতে হবে। সো পশ্চিম যদি একটা জার্নি হয়, দ্বিতীয় জার্নিটা ওনার পূর্বে হইতে হবে, পূর্বে জার্নি যদি দ্বিতীয়বার হয়, তৃতীয় জার্নিতে ওনার দুইটা দিক আছে, একটা ওদের উত্তর হইতে হবে, আরেকটা হইতে হবে দক্ষিণ হইতে হবে। এগুলো হচ্ছে লজিক্যাল ডিডাকশন করছি। সো তৃতীয় জার্নি ওনার যখন যেদিকে যায় না কেন, ওইদিকে উনি একটা পর্বত পাইতে হবে, এবং সেই পর্বতটা হয়তো দুইটা পর্বত থাকতে হবে ওইখানে, আবার দুইটা পর্বতের একটা মধ্যস্থল থাকতে হবে। সেই মধ্যস্থলে উনি একটা জাতি পাইতে হবে, যে জাতির কথা উনি বুঝতে পারবেন। এগুলো হচ্ছে লাইক আমরা ছোটোবেলায় বলে না, এক ধরনের শ্লোক বলতো, নতুন জামাই যখন যেত ওদেরকে বিভিন্ন রকম কোশ্চেন করতো, কোশ্চেন করলে ওরা ওগুলো উত্তর দিতে হইতো, শ্লোকই তো বলে, গ্রাম দেশে বলতো আর কি, আমি জানি না এগুলিকে আর শুদ্ধ ভাষায় কী বলে। তো ওই টাইপের আল্লাহ এখানে আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে, যারা মুতাশা বেহাত আয়াতের মতো। সো মানুষ যারা আলেম তারা এটা নিয়ে চিন্তা করবে যে উনি প্রথম জার্নি পশ্চিম দিকে যাবে, দ্বিতীয় জার্নি পূর্ব দিকে যাবে, বাকি দুইটা জার্নি উত্তর আর দক্ষিণ হতে হবে। উত্তর দিকে যদি উনি পর্বত পাইতে হবে, অথবা দক্ষিণ দিকে উনি পর্বত পাইতে হবে। যদি উত্তর দিকে পর্বত হবে তাহলে উনি দক্ষিণ দিকে যাবে না, আমরা দক্ষিণ দিকে আর গবেষণা করার দরকার হবে না। দক্ষিণ দিকে গেলে যদি পর্বত পাই তাহলে আর উত্তর দিকে যাওয়া লাগবে না, অথবা আমি দুই দিকে চেক করবো যেদিকে পর্বত পাওয়া যায়। সো এবং তারপর পর্বত পাইলেও হবে না, ওইখানে দুইটা পাহাড় এসে মিলতে হবে, তার মানে দুইটা পাহাড় একটা জায়গায় আসতে হবে যেখানে মিলবে, এবং ওইখানে একটা জাতিকে পাইতে হবে যে জাতির ভাষা উনি বুঝতে পারবে না। সো এমন একটা জাতি হতে হবে যেটা মেইন স্ট্রিম জাতি না। সো যেমন অ্যারাবিক, আমরা জানি যে অ্যারাবিক হচ্ছে একটা ওল্ডেস্ট ভাষা, তারপর হচ্ছে হিব্রু, এটা একটা ওল্ডেস্ট ভাষা, হিন্দি এটা একটা ওল্ডেস্ট ভাষা, বা সংস্কৃত হচ্ছে একটা ওল্ডেস্ট ভাষা, কিন্তু ওইখানে এমন একটা জাতি হতে হবে যে জাতির ভাষা নর্মাল ভাষা না। তারপর হচ্ছে তারা বললো ওইখানে যে জাতি দেখা পেলো সে জাতি, তারপর এখানে কিছু কথা বললো। আমরা আপাতত জায়গাটা খুঁজে বের করি, 93 নম্বর আয়াত পর্যন্ত আমরা আসছি, এখান পর্যন্ত মনে রাখেন, আমরা 94 আয়াতে পরে আবার আসবো। সো এটা একটা পৃথিবীর মানচিত্রর একটা অংশ। আমি এরকম আপনারা যারা আছেন তারা আপনারা গবেষণা করেন, আমি তো গবেষণা করে একটা জায়গা পর্যন্ত আসছি, বাট আমি গবেষণা বলতে আসলে আলেম গবেষণা করছে, আমি আলেমদের কথাটা আমার মতো করে বলতেছি। সো এখানে আমরা একটা জায়গায় আসছি যে জায়গাটা আমরা গবেষণার জন্য নিচ্ছি, কারণ এটা সারা বিশ্বকে স্ক্রিনিং করার পরে এই জায়গায় এসে থামছি এই জন্য। সো বলছি যে সূর্যের অস্তায় চলে বুঝলেন, তার সূর্যের অস্তায় চলে এখানে আমরা একটা জায়গায় পাচ্ছি যে এখানে ব্ল্যাক সি, আপনারা যদি দেখেন। সো আপনাদের এখানে ম্যাপ দেখা যাচ্ছে, আশা করি না গেলে আপনারা যারা মোটামুটি জিওগ্রাফি সম্পর্কে আইডিয়া আছে তারা সবাই জানেন যে ব্ল্যাক সিটা কোথায়। সো ব্ল্যাক সির নামটাই হচ্ছে বিকজ অফ ওই পানিটা কৃষ্ণ, কালো, হামিয়া, ওই পানিটা ঘোলাটে, ওই পানিতে বেশি ডিপ দেখা যাবে না। সো ওইটা হচ্ছে ব্ল্যাক সি। উনি পশ্চিম দিকে যে জার্নিটা করলে, এখানে ম্যাপে উত্তর দিক হচ্ছে উপরের দিকটা উত্তর দিক বলে। সো উনি পশ্চিম দিকে জার্নি গেলেন এবং পশ্চিম দিকে উনি ব্ল্যাক সি পেলেন। সো ব্ল্যাক সিতে উনি একটা জাতি পেলেন, আপনার আয়াতগুলি পড়লে ওইখানে একটা জাতি পেলেন, যে জাতির জন্য ওনারকে যেহেতু আল্লাহ সমস্ত উপকরণ দিয়েছে, ওই জাতির উপরে উনি কিছু বিধিবিধান দিলেন এবং বললেন যে যারা ভালো মানুষ তাদেরকে উনি ভালো বিধান দিবেন, যারা খারাপ মানুষ ওদেরকে উনি শাস্তি দিবেন, এবং মরে গেলে আল্লাহ শাস্তি দিবেন। এটা হচ্ছে আল্লাহ কোরআনে বলছে। তারপর উনি পূর্ব দিকের একটা জার্নি গেলেন, এবং পূর্ব দিকে এখানে একটা সাগর পাওয়া যাচ্ছে, এটাকে বলে কাস্পিয়ান সি। এই সিটার কথা আল্লাহ বলে নাই, এই সিটির ব্যাখ্যা করে নাই, কিন্তু আমরা বুঝতে পারি যেহেতু উনি পশ্চিম দিকে পূর্ব দিকে গেলে একটাই সাগর আসে। সো এখানে উনি একটা জাতি দেখা পাইছে, বলছে যে জাতিকে আল্লাহ বলছে কি ওইখানে ওদের উপরে কোনো রকমের ছায়া দেয় নাই, এটা শুধু আল্লাহ বলছে। আল্লাহ ভালো জানে এটা ছায়া মানে কি, কিন্তু আলেমরা এটাকে তাফসির করছে এরকম, ছায়া মানে হচ্ছে ওইখানে যে জাতি দেখা পাইছে সেই জাতিটাকে আল্লাহ সভ্য করে না, এটা অসভ্য জাতি, মানে আদিম যুগের বসবাস করতেছে। কিন্তু এটা দিয়ে আপনি আরও চিন্তা করতে পারেন ছায়া দেয় নাই মানে কি। ইট কুড বি, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, ইট কুড বি কোনো কিছু একটা স্বচ্ছ যেখানে আপনার কোনো শেড পড়ে না, আপনি তাকাইলে হইতে পারে ওই পানিতে আপনি ভিতরের দিকে অনেক দূর দেখতে পান, কিছু একটা এরকম, আল্লাহ ভালো জানে। ইট কুড বি স্বচ্ছ মিন করছে, ইট কুড বি, এটা আমি যখন বলতেছি আমি এটা কোনো ডেফিনিট না, ইটস এ ম্যাটার অফ লাইক চিন্তা করার বিষয়, যে আল্লাহ ছায়া দেয় নাই এই শব্দটা দিয়ে আল্লাহ কী বোঝাতে যাচ্ছে। এটা কি সত্যি সত্যি ওই জাতিটাকে ন্যাংটা একটা জাতি পাইছে এরকম মিন করছে, না আসলে আল্লাহ ওই সাগরে একটা বর্ণনা দিয়ে গিয়ে বলতেছে ওইখানে কোনো শেড পড়ে না। ফর এক্সাম্পল এখানে কোনো ম্যাগের শেড পড়ে না, বা কোনো লোক তাকাইলে ওইখানে ওদের চেহারা দেখা যায় না, বরং ওইটা ডাইরেক্ট সে ভিতরে অনেক দূর ভিতরে নিচে স্বচ্ছ পানির জন্য নিচের দিকে দেখতে পায়, আল্লাহ ভালো জানে। সো আমরা যে জায়গাটা ছিলাম যে অবশ্যই তিনি তৃতীয় জার্নি নিচ্ছে, আর তৃতীয় জার্নিতে উনি দুইটা পাহাড়ের জায়গায় যেতে হবে। আপনারা যারা এখানে জিওগ্রাফি দেখেন সেই জিওগ্রাফিটা আমি একটু মুখে বলি, তারপর আমি বলতেছি। জিওগ্রাফি উত্তর দিকে গেলে এই কালো সাগর কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান সি পর্যন্ত পুরোটা একটা পাহাড় পাওয়া যায় উত্তর দিকে গেলে। আর দক্ষিণ দিকে গেলে শুধু প্লেন ল্যান্ড আসে, মরুভূমি পাওয়া যায়, মরুভূমি পেতে কোনো পাহাড় নাই ওই সেন্সের, যে পাহাড় ছাড়া লিটারালি মরুভূমির পরে উনি একটা পান, ভারত মহাসাগর পায়। সো আমরা যেহেতু উত্তর দিকে গেলে সাগর পাহাড় পাই, আমি কথাকে শর্ট করার জন্য ওইটা বলতেছি যে উত্তর দিকে উনি জার্নিটা আসলে নিচ্ছেন। সো উত্তর দিকে জার্নিটা নিলে আপনি যে একটা পাচ্ছেন যে ককেশাস মাউন্টেনে যে ব্ল্যাক সি, আর এটা হচ্ছে কাস্পিয়ান সি,
এই কাস্পিয়ান সির মধ্যে দেখছেন আপনি এখানে উত্তর দিক থেকে এই যে ব্ল্যাক সি থেকে পুরোটাই হচ্ছে একটা পাহাড়, যে পাহাড়টাকে ইংরেজিতে বলে গ্রেটার ককেশাস মাউন্টেন। আপনি যদি ইয়েতে যাবেন কি বলে যেন উইকিপিডিয়াতে যাবেন, ককেশাস মাউন্টেন লিখবেন, তখন পাবেন আপনি এরকম যে ককেশাস পর্বতমালা হলো ইউরোপ ও এশিয়ার অন্তর্চ্ছেদ্য অবস্থিত একটি পর্বত ব্যবস্থা। সো ইউরোপ ও এশিয়াকে কানেক্ট করা একটা পর্বতমালা, একটা পাহাড় না পর্বত। আমরা বুঝি যে পর্বতের আরও মিনিং যে এটা অনেক হাই, যেটা অবেদ্য। হ্যাঁ, টিপিক্যালি হচ্ছে যে আপনি এই পার থেকে ওই পারে যাওয়াটা কঠিন, এরকম মিন করতেছে। কৃষ্ণসাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝখানে প্রসারিত। সো কৃষ্ণসাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত গেছে, কিন্তু দক্ষিণ দিকে গেলে এরকম কিছু পাবেন না। তারপরে দেখেন গুগল উইকিপিডিয়াতে লেখা আছে ককেশাস পর্বতমালার উত্তরে বৃহত্তর ককেশাস। সো ককেশাস যে পর্বতমালা, সেই পর্বতমালার উত্তর পাশটা মানে এই পাশটা হচ্ছে যে বৃহত্তর ককেশাস, আর দক্ষিণের দিকে যেটা নেমে আসছে, এটা দক্ষিণ দিকে নেমে আসছে, সেটা হচ্ছে ক্ষুদ্র ককেশাস বলে। সো আমাদেরকে আল্লাহ বলছে দুইটা পর্বতমালা বলছিল না এখানে, এই জায়গায় দেখছেন, খেয়াল করছেন, দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে। হ্যাঁ, মানে দুইটা পর্বতের প্রাচীর যেটা মধ্যস্থল, তার মানে হচ্ছে যে উত্তর ককেশাস মাউন্টেন, বৃহত্তর ককেশাস মাউন্টেন আর ক্ষুদ্র ককেশাস মাউন্টেন, এই দুটার মধ্যখানে গিয়ে জুলকারনাইন উপস্থিত হচ্ছে। ওই যেটা মধ্যখানকে দুইটা মিলছে সে জায়গাটাকে ইংরেজিতে বলে দারিয়াল গর্জ। হ্যাঁ, সো অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন, তো দুইটা পাহাড় যেখানে সে মিলছে, এদিক থেকে একটা পাহাড়ের এটা মিলছে এখানে, আর এখান থেকে একটা, তাহলে এই দুইটার মধ্যখানে একটা পথ আছে, যে পথটাকে এখনকার ইংরেজি ভাষায় আমরা বলি যে দারিয়াল গর্জ। সো আমরা এই দারিয়াল গর্জটা দেখেন এরকম, এটা হচ্ছে দারিয়াল গর্জের এখনকার ছবি, আর এটা হচ্ছে অনেক সবচেয়ে ওল্ডেস্ট একটা ছবি। সো এখানে বলতেছে অবশ্যই যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন, তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারে বুঝতে পারছিল না। সো এখানে একটা জাতি আছে, যে জাতির ভাষা উনি বুঝতে পারতেছেন। আমরা আগামী পর্বে ওই জাতির সম্পর্কে একটু কথা বলবো, আজকে আর বলবো না বেশিক্ষণ। তারা বলল, ওই জাতিরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। এখানে এইভাবে ট্রান্সলেট করছে, বলছে আসলে ইয়াজুজ মাজুজ আমাদের দেশে এসে অশান্তি সৃষ্টি করে, মানে এসে অশান্তি সৃষ্টি করে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর, এখানে খেয়াল করেন, কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। তো এখানে যে প্রশ্নগুলো আছে, এই আয়াতের মধ্যে যে প্রশ্নগুলো করার কথা, আল্লাহ আগের আয়াতগুলিতে আল্লাহ বলছে জুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ প্রচণ্ড পাওয়ার দিছে এবং যা যা উপকরণ দরকার সবই দিছে। এবং জুলকারনাইন পশ্চিম দিকে জার্নিতে গিয়ে ওইখানকার জাতিকে উনি একটা বিধান দিচ্ছে এটা যে তোমরা যদি এখন থেকে খারাপ কাজ করবা, তোমাদেরকে আমি শাস্তি দিব, আর তোমরা যদি ভালো কাজ করবা তাহলে তোমাদের জন্য আমি সহজ বিধান দিলাম, তোমরা ইজি গোয়িং লাইফ লিড করবা। উনি যখন পূর্ব দিকে জার্নিতে গেলে ওইখানকার মানুষকে উনি দেখলো যে ওরা ছায়া পায় না, সো ওদের জন্য উনি সহজ বিধান দিয়ে বা ওদেরকে উনি ডিস্টার্ব না করে চলে আসছে। এখানে আসার পরে ওনার কাছে মানুষ বিনীত আবেদন করতেছে যে ইয়াজুজ মাজুজ আমাদের দেশে এসে অপারেশন করে, আমাদের এখানে এসে অশান্তি সৃষ্টি করে, ফ্যাসাদ করে। ওরা কিন্তু বলতেছে না জুলকারনাইনকে, জুলকারনাইন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করেন, জুলকারনাইনের দায়িত্ব ছিল যুদ্ধ করা। আর ওরা কিন্তু জুলকারনাইনকে বলতেছে কি আপনি ওদের আর আমাদের মধ্যে দেওয়াল তৈরি করেন। কেন ওরা এটা বলতেছে? বিকজ দোজ জাতি ওই পরিমাণ নলেজ ছিল, একটা ব্যাখ্যা, এটা হচ্ছে একটা ব্যাখ্যা, ওই জাতির কাছে এই নলেজ ছিল যে যেই হোক না কেন সে ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করতে পারবে না। ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার অ্যাবিলিটি সম্পন্ন কোনো মানুষ আল্লাহ কখনো বানাবে না, ইনক্লুডিং ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার জন্য বানায় নাই ওই সেন্সে। কারণ আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলতেছে আমি একটা জাতিকে বানাইছি যে জাতিকে আমি ভিন্ন অন্য কেউ পরাস্ত করতে পারবে না, বা উনি ছাড়া আর কেউ ওদেরকে ধ্বংস করতে পারবে না। সো যখন ওরা বলতেছে ইয়াজুজ মাজুজকে কী বলে হারাইতে হবে না, যুদ্ধ করতে হবে না, বরং আপনি আমাদের এবং তাদের মধ্যখানে একটা দেওয়াল নির্ধারণ করেন। মিনিং হচ্ছে ওই জাতি জানতো যে উনি যুদ্ধ করবে না ওদের বিরুদ্ধে। আরেকটা হচ্ছে জুলকারনাইনও বলতেছে না যে তোমাদের ট্যাক্স লাগবে না, আমি তো এখনই আমার ঘোড়া এবং আমার যে বাহিনী আছে সেই বাহিনী দিয়ে আমি ওই ইয়াজুজ মাজুজকে পরাস্ত করতে পারি, এটা উনি বলতে পারতো। কিন্তু ওরা বলতেছে না কেন? কারণ উনি বিইং এ নবী বা বিইং এ আল্লাহর গাইডেড পারসন বা বিইং এ আল্লাহওয়ালা মানুষ, উনি জানে যে ইয়াজুজ মাজুজ হচ্ছে সো মাইটি, সো পাওয়ারফুল যে আমি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। সো উনি ওই শর্তেই রাজি হচ্ছে যে ঠিক আছে উনি দেওয়াল তৈরি করে দিবে। আপনাকে পয়েন্টগুলি বুঝতেছেন আশা করতেছি, আমার কথা আমি জানি না তাড়াতাড়ি বলতেছি কিনা। আমি এখানে আপনাদের জন্য আরও কিছু পয়েন্ট আমি রাখছি যেগুলো আপনারা চিন্তা করবেন। এখানে যখন বনি ইসরায়েলি ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে বলছে, দুইটা প্রশ্ন করছে, পূর্বের জার্নি এবং পশ্চিমের জার্নি, কেন ওরা এর বাইরে বলে নাই? কারণ ওদের কাছে কি এরকম কোনো নলেজ ছিল কি না যে একজন গ্রেট ট্রাভেলার আছে, সেই ট্রাভেলার জানে ওই ট্রাভেলার যে জার্নি করছে সেই ট্রাভেলার সম্পর্কে যদি জানা যায় তাহলে ওরা বুঝতে পারবে, ওদের যে এই কোশ্চেন আছে মনের মধ্যে সেই কোশ্চেন ওরা বুঝতে পারবে। যেটা আমার এই কোশ্চেনটা আমি এখানে লিখছি নিচে 3 নম্বরে যায়। আপনি আবার চিন্তা করেন, এটা আপনি যখন এই আয়াতগুলি পড়বেন আপনি এই মাথার মধ্যে চিন্তা করবেন, তাহলে আপনি এগুলো উপকার পাবেন ইয়াজুজ মাজুজ বোঝার জন্য। দ্বিতীয় যাত্রার কথা ওরা জিজ্ঞেস করে না, ওরা জিজ্ঞেস করছে পূর্ব পশ্চিমের যাত্রা, কিন্তু আল্লাহ কেন তৃতীয় যাত্রার কথা বললেন?
তাহলে আল্লাহকে কোনো কারণে এক্সপোজ করতে যাচ্ছিলেন কিনা, যেহেতু আখিরি নবী আসছে মোহাম্মদ ইসলাম, আর আখিরি নবীর মাধ্যমে উনি ওরা কোথায় আছে, ওই ইয়াজুজ মাজুজ কোথায় আছে সেই জিনিসটা মানুষের কাছে উন্মুক্ত করতে যাচ্ছেন, বনি ইসরায়েলের কাছেও, ইহুদিদের কাছেও, মুসলিমের কাছেও, সারা বিশ্ববাসীর কাছে। সো আল্লাহ এই জন্য তৃতীয় যাত্রাটার কথা জিজ্ঞেস না করা সত্ত্বেও আল্লাহ কোরআনে বলছে। নর্মালি হচ্ছে আল্লাহ কখনো অতিরিক্ত ওয়ার্ড ইউজ করে না কোরআনে, কিন্তু এখানে এসেই উনি অতিরিক্ত একটা কাহিনীই বলছে। দেন আপনি এই বিষয়টা জিজ্ঞেস করবেন, আপনি পড়বেন যখন, তারা কি জানতো, তারা বলতে আমি এখানে বলছি বনি ইসরায়েলি ইহুদিরা, তারা কি জানতো কে তাদেরকে বা কি হলে পরে তারা তাদের প্রমিস ল্যান্ডে ফিরে যেতে পারে, প্রমিস ধ্বংসপ্রাপ্ত শহরে ফিরতে পারবে। কারণ বনি ইসরায়েলিরা যখন কোশ্চেনটা করতেছে তখন তারা মদিনাতে, আর আমরা জানি মদিনাতে বনি ইসরায়েলিরা এই জন্য আসছিল যে তারা লাস্ট নবীর সন্ধানে ছিল, তাদের উপায় ছিল না, তাদেরকে জেরুজালেম থেকে পিটায়া মেরে কেটে বের করে দেওয়া হয়েছে, এবং এমনভাবে তাদেরকে মারা হয়েছিল যে তারা আর জেরুজালেমে কখনও ফিরতে পারবে না। সেটাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, আমরা অন্য সূরাতে জানি। যেমন আমি এখানে কয়েকটা রেফারেন্স দিচ্ছি, সূরা বনী ইসরাঈল 4 নম্বর থেকে 8 নম্বর আয়াত পড়লে আপনারা জানতে পারবেন যে আল্লাহ বলতেছে ওদেরকে আল্লাহ মেরে কেটে বের করে দিচ্ছে, এবং ওরা তখন ওই যে মেরে কেটে বের হওয়ার জন্য দ্বিতীয়বার যখন ওদেরকে বের করছে, তখন ওদের একটা গ্রুপ আল্লাহর রাসূলের জন্য, প্রমিস নবীর জন্য ওরা এসে মদিনাতে বসবাস করতেছিল এবং খাইবারে বসবাস করতেছিল। সো ওরা যদি কুরাইশদেরকে প্রশ্ন করতেছে, মিনিং হচ্ছে যে তারা জানতে চাচ্ছে কখন আমরা আমাদের প্রমিস ল্যান্ড জেরুজালেমে ফিরতে পারবো। তখন আল্লাহ সেটা আবার এখানে বলতেছে তারা জানতো কিনা, যে তাদের কিতাবের মধ্যে লেখা আছে কিনা, যেটা গবেষণার বিষয়, যে সূরা আম্বিয়ার 95 এবং 96 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যখন জেরুজালেমকে ধ্বংস করা হয়েছে, লিটারাল মানে হচ্ছে এরকম, জেরুজালেমকে ধ্বংস করা হয়েছে এবং জেরুজালেমে ওদেরকে ফিরাটা হারাম করে দিছে, ওই ফিরাটা তখনই শুধু ওরা ফিরতে পারবে যখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে পৃথিবীর কন্ট্রোলে নিতে দিবে বা পৃথিবীর মধ্যে ছড়াই দিতে দিবে। 96 নম্বর আয়াতে বলতেছে এটা। সো যদি তাই হয় তাহলে ইহুদিরা এই প্রশ্নটা করার রিজনটা হচ্ছে এটা, যে ওরা জানতে চাচ্ছে ওই ইয়াজুজ মাজুজের কথা, যাদেরকে যদি ছাড়া পায় তাহলে ওরা ওইখানে ফিরতে পারবে। সো ওই ব্যাপারে ওরা ইনফরমেশন জানতে চাচ্ছে, ইনফরমেশন গ্যাদার করতে যাচ্ছিল। সো আমরা এখানের পরে যে জায়গাটা আসছি, এই জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দারিয়াল গর্জ। এই দারিয়াল গর্জ সম্পর্কে আমি একটু কথা বলি। দারিয়াল গর্জ হচ্ছে একমাত্র রাস্তা, ককেশাস মাউন্টেন, যেটা আমরা বললাম যে ব্ল্যাক সি থেকে কাস্পিয়ান সি পর্যন্ত আছে, এখানে পুরোটা পর্বত দিয়ে, এটা কোনোভাবে ক্রস করা সম্ভব না আদার দেন এই একটা রাস্তা। এটা একটা অনেক পুরনো রাস্তা, সেই পুরনো রাস্তা দিয়ে এই পার থেকে এই পারে যাওয়া যায়। আর এখনকার যদি আমরা গবেষণা করি তখন আমরা দেখতে পারি এই বাঁধটার ওই পারে যারা ছিল তাদের সম্পর্কে আমরা জানতে পারি আর কি। সো এখানে আমি 97 আর 98 আয়াতটা দিয়ে আজকে আমরা শেষ করব। তাহলে আমরা কিছু প্রশ্ন করতে পারি, যেহেতু আমার কথাগুলো গোছানো হবে না এরকম সময়ে, সামনাসামনি হলে এক ধরনের কথা বলা যায়, আর স্কাইপিতে এর থেকে কেমনি বাইরে ভালো করে কথা বলবো আমি বুঝে উঠতে পারতেছি না, কারণ আমাকে এদিকে খেয়াল করতে হইতেছে আমি কী লিখছি। সো 97 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আর তাই ইয়াজুজ মাজুজ না পারবে তার উপর আরোহণ করতে হবে। যে বারটাই দিছেন জুলকারনাইন আলাইহিস সালাম, সেই বারটার ব্যাপারে এটা হচ্ছে কন্ডিশন যে এরা কখনো এই বাঁধের উপর দিয়ে আসতে পারবে না, পাহাড়ের উপর দিয়ে আসতে পারবেই না, এই বাঁধটার উপর দিয়ে আসতে পারবে না, এবং না পারবে তা ভেদ করতে, অর্থাৎ এই বাঁধটার ভিতর দিয়ে ওরা যেতে পারবে না, ক্রস করতে পারবে না। কিন্তু কখন পারবে সেটার একটা কন্ডিশন সেট করছে। এই কন্ডিশনটা আমি লাল করার রিজন হচ্ছে আপনারা মনে রাখবেন, এই লাল করার অংশটুকু ইম্পর্টেন্ট, যেটা আমরা আগামী পর্বে যখন খুলবো তখন আমরা বুঝতে পারবো। জুলকারনাইন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে। সো একটা নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইমে কী হবে, একে চূর্ণ বিচূর্ণ করে দিবেন বা এর সাথে মাটি, অন্য ট্রান্সলেশন আছে মাটির সাথে মিশাই দিবেন, এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য। সো এখান থেকে আমি যে জায়গাটা সামারি করতেছি আপনাদেরকে, সেই সামারিটা হচ্ছে যে জুলকারনাইনকে বাঁধের কথা বলা হয়েছে, আর সেই বাঁধটা আমরা বের করছি কোথায় আছে, সেই বাঁধটা হচ্ছে যে ককেশাস মাউন্টেনের সাথে, এখানে আমরা এই জায়গাটা কনক্লুশন করছি। সো এই ককেশাস মাউন্টেন, এখানে যে বাঁধটা, ককেশাস মাউন্টেনের দুইটার মধ্যখানে দারিয়াল গর্জ, সেই দারিয়াল গর্জের দুইটা পাহাড় এসে মিলছে, ওইখানে একমাত্র পথ আছে যেটাতে আমরা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যেতে পারি। সো দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাইতে হলে মানুষগুলো দক্ষিণ দিকে হবে, কারণ হচ্ছে ব্ল্যাক সিটা ককেশাস মাউন্টেনের ওই পারে কোনো ব্ল্যাক সিটা নাই, ব্ল্যাক সিট হচ্ছে ককেশাস মাউন্টেনের দক্ষিণ দিকে আছে, যার জন্য ডেফিনেটলি আমরা জানি ককেশাস মাউন্টেন দক্ষিণ দিকে ছিল। প্লাস হচ্ছে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে আছে, কারণ হচ্ছে যে রাসূল ইসলাম মদিনাতে আছে, আর মদিনাটা হচ্ছে যে দক্ষিণ দিকে। তো যেটা বলতেছিলাম, তো ককেশাস মাউন্টেনটা ওইটা ইস্যু, আর দারিয়াল গর্জ ইস্যু। আর দারিয়াল গর্জের ওই পারে যে জায়গাটা আছে, সেই জায়গাটা হচ্ছে যে একমাত্র সম্ভাবনা ল্যান্ড, যেটা হচ্ছে যে ওইখানে যে বাসীরা ছিল, অধিবাসীরা ছিল, সে অধিবাসীরা হচ্ছে যে অরিজিনাল ইয়াজুজ মাজুজ ছিল, যারা আগে এই বাঁধটা ভেঙে এই পারে আসতো, এবং এই পাশে যারা ছিল এখন আমরা জানি ওরা জর্জিয়া হচ্ছে এই পাশে। সো জর্জিয়ান ওই অধিবাসীদের উপরে ওরা ফ্যাসাদ করতো।
এতটুকু হচ্ছে মেইনলি আজকের আলোচনা। তো আপনাদের যে আলোচনাটা হচ্ছে আপনাদের এখানে আমি আশা করতেছি আজকে কিছু প্রশ্ন আপনাদের যাদের শুনছেন তারা কিছু প্রশ্ন করতে পারেন বা চ্যালেঞ্জ করতে পারেন, বা আপনাদের এটা অন্য কিছু না কেন এই জাতীয় আমাকে ক্রিটিক্যাল কিছু প্রশ্ন করতে পারেন আর কি। জাযাকাল্লাহ খায়ের। মামুন ভাই, আমি একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করি। ওই যে একটা হাদিসে যে আসছে যে ও টু আরো, মানে ওই দেয়ালটার মতো, হ্যাঁ, ওইটা একটা হাদিস, যে হাদিসটা হচ্ছে আমরা আগামী ইয়েতে আনবো, আমরা যেখানে দেখাবো যে আজমের যে বের হয়েছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব রাদিয়াল্লাহু আনহার ঘরে বলছে যে একদিন উনি ঘুমাচ্ছিলেন জয়নাব রাদিয়াল্লাহু আনহার ঘরে, তখন ওনার ঘুম ভেঙে গেছে এবং উনি প্রচণ্ড চেহারার মধ্যে ভয় নিয়ে উনি জেগে উঠছেন। উনি তখন বলছেন ও টু আরব, মানে আরবদের ধ্বংস, যে আজকে ইয়াজমের দেওয়াল ফাটল হয়েছে। আরেকটা হাদিসে বলছে দেওয়ালে গর্ত হয়েছে, আরেকটা হাদিসে বলছে দেওয়ালে গ্যাপ হয়েছে, এবং ওইখানে উনি একটা হাদিসে বলছে 9-এর পরিমাণ গ্যাপ হয়েছে, আরেকটা হাদিসে বলছে 10-এর পরিমাণ হয়েছে, আরেকটাতে 90-এর পরিমাণ হয়েছে, আরেকটাতে বলছে 100-র পরিমাণ হয়েছে। সো এরকম 11টা হাদিস আছে যেখানে বলছে যে ভেঙে গেছে ওই সময়। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওইটা গ্যাপ হয়েছে। এটা আমরা আগামী পর্বে যখন কথা বলবো তখন আমরা ওইখানে যাব। আজকে আমি যে জায়গাটা শুধু লোকেট করার জন্য আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে যে জুলকারনাইন আলাইহিস সালাম দেওয়ালটা কোথায় বানাইছে সেটা যদি আমরা লোকেট করতে পারি, তাহলে ওই দেওয়ালের একটা পাশে থাকবে যে ইয়াজুজ মাজুজ, আরেকটা পাশে থাকবে সাধারণ মানুষ যাদের উপরে ওরা ফ্যাসাদ করতেছিল। সো যদি আমরা লোকেট করতে পারি, রাইটলি দেওয়ালটা লোকেট করতে পারি, তাহলে আমরা ওই পাশের জাতিকে জানতে পারবো, আর ওই সবচেয়ে জাতিটা হবে ইয়াজুজ মাজুজ। সো ওই ইয়াজুজ মাজুজ এখন কি ওইখানে আছে কিনা সেটা আমরা তখন বুঝতে পারবো আগামী পর্বগুলোতে আর কি, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি বলছি একটা ঠিক কোশ্চেন না, বাট একটা কমেন্টস আর আমার নলেজটা আমি জাস্ট যাচাই করে নিচ্ছি যে আমি একটা হাদিসে পড়েছি, যদি ভুল হয়ে থাকে আমাকে কারেক্ট করবেন প্লিজ, যে ঈসা নবী যখন আসবেন ইনশাআল্লাহ, তখন উনি মানুষের মধ্যে থেকে ট্যাক্স বা কর যে জিনিসটা এটা উনি উঠায় নেবেন। তো মামুন ভাই যখন বলছিলেন আজকে যে কর হারাম, সেই ক্ষেত্রে আমি হাদিসটা আমার জানা ছিল আগে, কিন্তু আমি জিনিসটা রিয়েলাইজ করিনি। আমার কোশ্চেন ছিল সবসময় মনে যে কিন্তু উনি উঠায়নি, কিন্তু কেন? কোরআনের রেফারেন্সটা হচ্ছে এই আয়াতটা। এখানে সাধারণ মানুষরা জুলকারনাইনকে বলতেছে যে ইয়া জুলকারনাইন, আমি আপনার জন্য কিছু কর ধার্য করি যাতে কিনা আপনি আমাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেন। এই আয়াতটাকে যদি আপনি রিসার্চ করেন তখন জুলকারনাইন ওটা ডিনাই করছে। জুলকারনাইন বলছে না, আল্লাহ আমাকে এনাফ দিছে, বরং তোমরা আমার জন্য লোহা নিয়ে আসো, লোহার পাত নিয়ে আসো। তারপরে ওরা লোহার পাত আনলো, উনি বললো যে ওকে লোহার পাতগুলি বসাও। তারপর উনি বললো যে ওদেরকে গলিত তামা নিয়ে আসো। তারপর ওদেরকে উনি বললো যে তোমাদের লেবার দাও। 3টা জিনিস লাগছে ওই দেওয়ালটা তৈরি করার জন্য, লেবার লাগছে, লোহার পাত লাগছে এবং গলিত তামা লাগছে। সো দেওয়াল বানাতে যা যা লাগছে সবগুলি দিছে ওইখানকার জনগণ, কিন্তু ওদের থেকে ট্যাক্স নিয়ে উনি ইচ্ছা করলেই তো লোহা কিনতে পারতো, উনি একটা কন্ট্রাক্ট দিতে পারতো, টেন্ডার দেখতে পারতো, টেন্ডার দেখে উনি বিভিন্ন দলের লোকদেরকে বলতে পারতো তোমরা টেন্ডারে বিডিং করো। তারপর উনি ওদেরকে এখানে কন্ট্রাক্টর সেট করতে পারতো, কন্ট্রাক্টর ওইখানের মধ্যে 20% অফিসে ঘুষ দিতে পারতো, 20% দলীয় লোকদেরকে দিতে পারতো, 20% দিয়ে কাজ করতো, আর 50% সে বাসি 40% সে খেয়ে ফেলতে পারতো। এরকম একটা রিজন তৈরি করতে হতো, কিন্তু জুলকারনাইন সেটা করে না। জুলকারনাইন বলতেছে যে না, যেটা লাগবে শুধু সেটাই দাও, এর বেশি কিছু না। আর যদি জনগণ সেই লোহা এনে দিবে, জনগণ সেই গলিত তামা দিবে, জনগণ যদি সেই লেবার দিবে, তখন ওইখানে আর কখনো কোনো রকমের করাপশন তৈরি হতে পারে না। এরপরে আমি আরেকটা হাদিস আপনাদের নজরে আনতেছি। এই হাদিসটা হচ্ছে এরকম, একদিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন মদিনা থেকে। ওই সময় মদিনাতে 3টা বাজার ছিল ইহুদিদের, একটা বনু কাইনুকা, একটা বনু কোরাইদা, একটা হচ্ছে বনু নাদিরের। 3টা বাজারই ছিল, যেহেতু ইহুদিরা মদিনার আউটার স্ট্রিটে থাকতো, সো 3টা বাজারই ছিল মদিনার আউটসাইডে। সো রাসূল ইসলাম একটা বাজারে গিয়ে দেখে যে কি ইহুদিরা যারা বিক্রি করে তাদের উপরে খাজনা নেয় বা ট্যাক্স নেয়। আরেকটা বাজারে গিয়ে দেখে যারা বিক্রেতা তাদের উপরে ট্যাক্স নেয়। আরেকটা বাজারে গিয়ে দেখলো ক্রেতার থেকেও কিছু ট্যাক্স নেয়, বিক্রেতার থেকেও কিছু ট্যাক্স নেয়। রাসূল ইসলাম ওইখান থেকে এসে মসজিদে নববীর পশ্চিম পাশে একটা পা দিয়ে ডাক দিয়ে বলছে এখন থেকে এটা হচ্ছে মুসলিমদের বাজার। এই বাজারে কেউ কিছু কিনতে আসলেও কোনো ট্যাক্স দিবে না, বিক্রি করতে আসলেও ট্যাক্স দিবে না। এইটা থেকে হচ্ছে প্রুফ যে আল্লাহ রাসূল অ্যালাউ করে নাই ট্যাক্স নেওয়া। কিন্তু এখন যখন ডেমোক্রেসি এসছে, যখন দুনিয়াতে দাজ্জালিক শাসন এসছে, তখন ওরা হচ্ছে ট্যাক্স বসাতে শুরু করছে। এবং ট্যাক্স বসাতে এরকম হচ্ছে, কিছুদিন আগে, বছরখানেক আগে আমাদের বাড়িতে চৌকিদার আসছে যে আমাদের কয়টা ঘর, প্রতিটা ঘরের জন্য সে হোল্ডিং ট্যাক্স নেবে, ইনক্লুডিং ওরা আমাদের রান্নাঘরের জন্যও নিবে, আমাদের মুরগির খাওয়ার জন্যও নিবে। সো এইরকম হচ্ছে এখন ট্যাক্সের পজিশনটা এসছে। দেন আপনার ভ্যাটের পজিশন এসছে এরকম যে সারাদিন একটা ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে 100 টাকা পায়, 100 টাকা ভিক্ষা করে পেয়ে সে হোটেলে গিয়ে ভাত খেতে গেলে তার থেকে 15 টাকা ব্যাট নেয় আর 85 টাকা তাকে খাবার দেয়। সো এই পরিমাণ জুলুম হচ্ছে।
এটা হওয়া সম্ভব হয়েছে এই জন্য কারণ আমরা কোরআনকে এবং হাদিসকে ফেলে দিচ্ছি এবং আমরা জানিই না যে ট্যাক্স নেওয়াটা আল্লাহ অনেক আগেই হারাম করে রাখছে এবং রাসূলুল্লাহ ইসলামও এটা ডিনাই করে রাখছে, মুসলমানদের জন্য ট্যাক্স নেওয়ার বিধান আরোপ করছে। কিন্তু অনেকে যে হাদিসগুলো বলে বা যে জিনিসটা বলে ওই জিনিসটা প্রুভেন হয় না। একবার আমার সাথে এক আলেমের কথা হচ্ছিল আর ওই আলেম খুব ক্ষেপে গেছে এটা নিয়ে কথা বলতে গিয়ে, বাট এনিওয়ে ওইটা অন্য জিনিস, অন্য আলোচনা। কিন্তু এগুলো হচ্ছে যে আসলে চিন্তা করার বিষয় ছিল, কিন্তু কোনো কারণে আমরা চিন্তা করতেছি না কারণ আমরা প্রিন্সিপাল হারাই ফেলছি। ওই যে ইয়াজুজমান যে ছাড়া পাচ্ছে অনেক আগে সেটা আমরা ভুলে গেছি আর কি, যার জন্য এটা। সম্পূরক প্রশ্ন যদি করি এখানে যে সে ইন কেস আমরা এখন যে রাস্তা বানাচ্ছি, যে সে রোড তৈরি করা হচ্ছে বা ডেভেলপমেন্ট ব্রিজ তৈরি করা হচ্ছে, হ্যাঁ, একটা সিটির সাথে আরেকটা সিটির ব্রিজ, তো এগুলা যদি জুলকারনাইনের সিস্টেমে তৈরি করা হয় তাহলে কি মানে করতে হয় রাস্তা বা ব্রিজ, তাহলে সেক্ষেত্রে কি জনগণ মানে এখন তো আমরা ট্যাক্স দিচ্ছি, তো এটা ট্যাক্স না দিয়ে নর্মাল ছিল কি যে মানুষ এটার জন্য শ্রম দিবে এবং ওই ইট সিমেন্ট যা লাগে এটা দিবে, এরকম ব্যাপারটা না? সুন্দর প্রশ্ন করছেন। এটার জন্য খুব সহজ একটা হাদিস হচ্ছে এরকম যে মদিনাবাসীরা খাবারের জন্য মানে লাইক ওয়াশার প্রবলেম ছিল, মদিনা শহরে কোনো ওয়াশার ছিল না। সো রাসূলুল্লাহ ইসলাম বলতেছে যে যেই জায়গা থেকে ওরা পানি আনতেছিল ওইখানে কিছু প্রবলেম ছিল, যারা যাদের ভাগে ওই কূপটা ছিল তারা বেশি টাকা চার্জ করতেছিল। তো রাসূলুল্লাহ ইসলাম যখন বুঝছে যে এটা মদিনাবাসীদের রিকোয়ারমেন্টস পানিটা আছে, সো উনি একদিন জিজ্ঞেস করছে কে এই ইয়েটা কিনে দিতে পারে, কূপটাই কিনে দিতে পারে, কিনে ফি সাবিলিল্লাহ করতে পারে বা কূপটা কিনে উম্মতের কাজে লাগাইতে পারে। তখন এখানে উসমান রাদিয়াল্লাহু আনহু বলছে সে কূপটা কিনে নিচ্ছে, কিনে উনি দিয়ে দিচ্ছে। সো বিধানটা হচ্ছে এখান থেকে যেটা ডিরাইভ করবেন, যখনই ওয়েলফেয়ার টাইপের কিছু হবে, উম্মান টাইপের কাজ হবে বা ন্যাশনাল টাইপের কাজ হবে, তখন যাদেরই জাকাত বা নিসাব লেভেলের উপরে সম্পদ আছে সেই ধরনের লোকেরা ওইখানে কন্ট্রিবিউশন করবে। যারা গরিব আছে, যাদের নিসাব লেভেল পার হয় নাই, দে শুড নট পে এনিথিং। যেমন আমাদের যখন বাজার হয়, বাজারে যদি আপনার 1 কেজি আপনার আমড়া হইলো গাছে, আপনি একজন গরিব মানুষ, আপনি 1 কেজি আমড়া বিক্রি করতে গেছেন, ওইখানে এসে একজন চাঁদা নেয় যে আপনি বিক্রি করতে গেছেন কেন। সো আল্লাহ রাসূল হচ্ছে এটা হচ্ছে ট্যাক্স, মানে যে সবার উপরে ইম্পোজ করে, সবাই যে সে চিনি কিনুক, চিড়া কিনুক, চাল কিনুক, ডাল কিনুক, তরকারি কিনুক, সব কিছুর উপরে আপনি ভ্যাট বসে দেন। দ্যাটস আ ভেরি ভেরি জুলুম, নির্যাতন। সো যখনই আপনার নিসাব লেভেলের উপরে আছে তখন হচ্ছে আপনি জাকাত হচ্ছে আপনার ম্যান্ডেটরি, কিন্তু যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার জিনিস আসবে খলিফা বলবে যে এখানে একটা জিনিস আছে, যে জিনিসটা কেউ একজন ভলান্টারি করবে বা গ্রুপ অফ পিপল ভলান্টারি করবে। আরেকটা বিধান করছে এরকম যে যেটা বলছে আলেমরা এখানে, এটা আছে ইউনিফর্মলি আগের আলেমরা সবাই একমত, যখনই কোনো কিছু দরকার হবে তখন হচ্ছে যিনি খলিফা উনি ওইখানকার জন্য একজ্যাক্ট কত টাকা লাগবে সেটা বলবে। ফর এক্সাম্পল পদ্মা সেতু লাগবে, পদ্মা সেতুর জন্য বাজেট হলো 5,000 কোটি টাকা বা 5,000 বিলিয়ন কোটি টাকা, হোয়াট এভার একটা ফিগার। তখন উনি খলিফা বলবে যে এদেশে যারা নিসাব লেভেলের উপরে আছে তাদের উপরে ওই পরিমাণ উনি কর ধার্য করতে পারবে, যেই পরিমাণ কর ধার্য করলে ওই 5,000 বিলিয়ন টাকা হয়, এর উপরে যেন হবে না। যদি পদ্মা সেতু করার পরে যদি 100 টাকা রয়ে গেল, এই 100 টাকা ওদেরকে ফেরত দিতে হবে। আর 100 টাকার যদি পরে আরও লাগলো তাহলে আবার ওদের উপরে নতুন করে ট্যাক্স বসাবে, কিন্তু কন্ডিশন হচ্ছে যাদের নিসাব লেভেলের উপরে আছে এবং তাদের উপরে যখন এটা বসাবেও তখন ওইখানে যেন জাস্টিস থাকে। ফর এক্সাম্পল যার যেরকম অনুপাতে টাকা সেই অনুপাতে আসবে, যেরকম জাকাতের উপরে 2.5% বলছে ওইরকম একটা কন্ডিশনে আসতে হবে, তখন হচ্ছে এটা হালাল হবে। কিন্তু যদি গরিব মানুষের উপরে সিনেমা হলের টিকিটের উপরে আবগারি শুল্ক, তারপর হচ্ছে যে যখন মাল ইম্পোর্ট হচ্ছে সে মালের উপরে ট্যাক্স, দ্যাটস নট পারমিটেড। এইভাবে এখন যেভাবে আছে সেভাবে পারমিট না, যেন একজন গরিব লোকের উপরে যেন ওইটার বার্ডেন না আসে। আসসালামু আলাইকুম। জিজিয়া কর নিয়ে আমার একটু অ্যানালাইসিস ছিল, সেটা হচ্ছে এরকম, আপনার ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তখন তো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। ইসলামী খেলাফতের মধ্যে মুসলমানরা হচ্ছে যাকাত দিবে আর অমুসলিম যারা আছে তাদেরকে জিজিয়া কর দিতে হয়। তখন ঈসা ইবনে মারিয়ামের হাতে খ্রিস্টানরা ওনারা ইসলাম কবুল করবেন। ইসলাম কবুল করার পর তখন জিজিয়া করের কনসেপ্টটা থাকবে না, তখন ঈসা ইবনে মারিয়ামের অধীনে কোনো অমুসলিম থাকবে না, মানে খ্রিস্টানরা থাকবে না আর কি, ওরা খ্রিস্টান থাকবে না, মুসলমান হয়ে যাবে। এটার কারণে হচ্ছে জিজিয়া করটা থাকবে না। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম প্রশ্নটা আমি আসলে কেমনে করবো বুঝতেছি না। প্রশ্নটা জাকাত বা ট্যাক্স রিলেটেড না, এটা অনেকটা হচ্ছে আপনি বলতেছিলেন সায়েন্স রিলেটেড বা রিসার্চ রিলেটেড। যে আমরা যদি আর্লি হিস্ট্রি গুলো দেখে দেখা যায় যে মুসলমানরা আমরা জিওমেট্রি বা মেডিকেল সায়েন্স বা অন্যান্য সায়েন্স অনেকগুলা মানে মুসলমানদের অবদান ছিল বলা হয় আর কি। তো
এখন যদি সায়েন্সের তো ইমপ্রুভমেন্টের একটা ব্যাপার থাকে সব সময়, তো এখন যারা ধরেন যারা রিসার্চ করতেছে বা কোনো কিছু ইনভলভ থাকে, তো তারা কি আসলে ইউজুজ মেজুজের এই ট্র্যাপের মধ্যে চলে গেল কিনা, বা তাহলে কি মানুষ মুসলমানরা কি রিসার্চে কোনো কিছুতে বা ইনভলভ হবে না, বা কোনো কিছু কি রিসার্চ বা গবেষণা করবে না, যেগুলো হচ্ছে ধরেন আর করলো কি ধরনের আমরা কেমনে চুজ করবো যে কোনটাতে আমাদের যাওয়া উচিত কোনটাতে যাওয়া উচিত না? মুসলমান এমন কোনো রিসার্চ করবে না, থ্যাংক ইউ আরমান ভাই, মুসলমানরা এমন কোনো রিসার্চ করবে না যে রিসার্চটা কোরআনের এই দুইটা আয়াতের কোনোটাকে কন্ট্রাডিকশন করে। এছাড়াও আরও আয়াত আছে এবং হাদিস আছে। মুসলমানরা আল্লাহর সৃষ্টিকে কোনো পরিবর্তন করবে না। যেমন আমি মানুষ আছি, আমি ছেলে জন্মাইছি, আমার ডিএনএ চেঞ্জ করে, আমার মধ্যে জেনেটিক্যালি চেঞ্জ করে আমাকে মেয়ে বানাবার চেষ্টা করবে না, যেটা কিনা সায়েন্স এখন করতেছে। আমার ব্রেনটা নিয়ে বানরের ব্রেনটা আইনা আমার মাথায় ঢুকাবে না, বা আমার ব্রেনটা নিয়ে বানর ঢুকাবে না, বা কোনো একটা রোবটের মাথায় মানুষের ব্রেন ঢুকায়া ওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে ওকে করবে না, ওকে সোফিয়া বানাবে না, এবং সোফিয়াকে দিয়ে কখনো নাগরিকত্ব দিবে না সৌদি আরবের, ফাসাদ করবে না সে এরকম। সে মানে অ্যাজ লং অ্যাজ সে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন করে না। আল্লাহ বানাইছে আপেল, আল্লাহ বানাইছে বড়ই, সে কখনো বড়ইকে আপেলের সাথে মিক্স করে আপেল কুল বানাবে না, এবং বানাবার পরে সে এটা প্যাটেন্টিং করে বলবে না এটা হচ্ছে বাউকুল, বা এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বানাইছে, তার মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কখনো যেন খালেক হবে না। অথবা সে এমন কোনো গোলাপ ফুল বানাবে না, বানায় বলবে না এটা যে বেয়ারের ব্ল্যাক গোলাপ, ব্ল্যাক রোজ, এটা বলবে না, কারণ বেয়ার কখনো ব্ল্যাক রোজ বানালে সে হচ্ছে ইয়াজুজ মেজুজ হইলে বানাতে পারবে। আল্লাহ ইয়াজুজ মেজুজকে কেমন একটা ব্রেন দিচ্ছে, যে ব্রেন দিয়ে সে এগুলি করবে, এবং করার কারণে সে হচ্ছে পথভ্রষ্ট হবে। এই যে আল্লাহ বলতেছে, এখানে বলতেছেন আল্লাহ যে তাদেরকে, আপনাকে স্ক্রিন দেখতেছেন, তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব, তাদেরকে পশুদের কর্ণচ্ছেদন করব, এবং তাদেরকে আল্লাহর সৃষ্টির আকৃতি পরিবর্তন করতে আদেশ দেবো। আকৃতি মানে এখানে অল ফর্মস অফ আকৃতি। ইট কুড বি ওদেরকে, যেমন আমরা আল্লাহ আমাকে বানাইছে 5.5 ফিট, বা আমাকে ধরেন ব্রু দিছে, জোড়া ব্রু দিছে, আমি যেন ব্রু প্লাক করে আমি দুইটা আলাদা করব না, আমি আল্লাহর আকৃতি চেঞ্জ করব না, আমি যেন এরকম করব না যে কি বলে এলজিবিটির আন্দোলন করার জন্য আমি ছেলে আর মেয়েকে হিজড়া বানাতে চেষ্টা করব না, এনজিওগুলো টাকা দিয়ে ওদেরকে হরমোন ইঞ্জেকশন করে করে হাজার হাজার কি বলে বানাবে, কি বলে হিজড়া বানাবে, বানায় ওদেরকে বাজারে ছেড়ে দিব না, রাস্তাঘাটে ছেড়ে দিব না, ছেড়ে দিয়ে আমি তারপর সমকামীর কথা বলতে দিব না। এরকম হচ্ছে যে ফ্যাসাদ হচ্ছে এরকম। সো প্রিন্সিপাল হচ্ছে এরকম যে আল্লাহর কোনো সৃষ্টিকে অল্টারেশন করা যাবে না। সো আল্লাহর সৃষ্টি যেটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে, এটা হচ্ছে গিয়ে মূল ভিত্তি আর কি। আশা করি বুঝতেছেন। এটা আসলে রিলেটেড কিনা রিলেটেড হইতো, যেটা হচ্ছে আমি যেমন ইকোনমিক্সের স্টুডেন্ট, সো বিজনেস যে বর্তমান যে ইকোনমিক্স রিলেটেড এবং যে থিওরিগুলো আছে সবগুলো হচ্ছে কন্টেম্পোরারি যে থিওরিগুলো আছে এগুলো হচ্ছে সুদ বেসিস আসলে। সো আমাদের এই পড়াশোনা বা রিসার্চ গুলো তো হচ্ছে আলটিমেটলি সুদ রিলেটেড, তাহলে এটা তো নিশ্চয়ই কন্ট্রাডিক্টরি যেটা ইসলামিক ইকোনমিক্স এর সাথে। আমি ইসলামিক ইকোনমিক্স তো এটাকে একদমই হারাম করে দেওয়া হয়েছে। আসলে ইসলামী ইকোনমি নামে কিছু নাই। যারা ইয়াজুজ মাজুজ তারা ইকোনমির মধ্যে আবার একটা ইসলাম বসায় দিয়ে ইসলামী ইকোনমি বানাইছে। তারা রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র বানাই দিয়েছে, সংগঠনের মধ্যে ইসলামী সংগঠন বানাইছে, ইসলাম নামক একটা ফ্রেজ আগে বসায় দিয়ে তারা ওই জিনিসটাকে কন্টামিনেশন করছে। আল্লাহ যখন বলছে জাকাত, তখন এটা জাকাতই, ইসলামী জাকাত নামে কিছু নাই। আল্লাহ যদি বলছে যে এটা সুদ, এটা ইসলামী সুদ নামে কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমি ইসলামিক কী করতেছে, ইয়াজুজ মাজুজ আমাদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াইছে। আসলে জ্ঞানের সোর্স ছিল যে কোরআন আর হাদিস, এবং কোরআন আর হাদিসটাই আমরা অধ্যয়ন করার কথা ছিল। কোরআন আর হাদিসের মধ্যে ইকোনমি ছিল, কোরআন আর হাদিসের মধ্যে ট্রানজেকশন ছিল, বিজনেস ছিল। কিন্তু ইয়াজুজ মাজুজ কী করছে, জ্ঞানের সোর্স হিসাবে বলছে স্কুল হচ্ছে জ্ঞানের সোর্স, ইউনিভার্সিটি হচ্ছে জ্ঞানের সোর্স, পিএইচডি হচ্ছে জ্ঞানের সোর্স। অ্যাকচুয়ালি আল্লাহ এটাকে রিকগনিশন দেয় নাই। তো ইয়াজুজ মাজুজ অনেক বছর আগে যেহেতু ছাড়া পাইছে, তারা শিক্ষকের মধ্যে ফ্যাসাদ করছে, শিক্ষার মধ্যে ফ্যাসাদ করে তারা এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাইছে। আর সেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞানটা কোরআনের সাথে সাংঘর্ষিক হচ্ছে। এই জন্য সো যখন সাংঘর্ষিক হচ্ছে, তখন যেসব ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পরেও ইসলামে থাকতে যাচ্ছে, তারা মনে করছে ওই স্কুলের জ্ঞানটার আগে ইসলাম লিখে দিলেই বুঝি ইসলাম হয়ে যাবে। সো তারা কী করতেছে, ইসলামী সংগঠন বলতেছে, বা ইসলামী ব্যাংক বলতেছে, বা ইসলামী বিমা বলতেছে। আসলে ওরা বিমাও ব্যাংকও সেকুলার এডুকেশন দিয়ে আবিষ্কার করা হয়েছে, আর সেই সেকুলার এডুকেশনটাকে এস্টাবলিশ করা হয়েছে। ইয়াজুজ মাজুজ এটা করার পরে আমাদের মতো যেসব ভাইরা কষ্ট পাইতেছে যে আমি এই তো সুদের মধ্যে এই কাজ করি কীভাবে, তখন আমি সুদের ব্যাংকের বিপক্ষে আমরা ইসলামী ব্যাংক বানাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই
যে আমি আসলে ইসলামী ব্যাংকে রেজিস্ট্রেশন করতে গেলে ওদের আন্ডারেই করতে হয়, ওরা আমাকে আইন পাস করে দেয় তুমি ইসলামী ব্যাংক এই 80% তুমি হালাল করতে পারবা, 20% তুমি হারাম করতে পারবা, 20% তোমাকে হারাম করতেই হবে, এরকম টাইপের জিনিস। সো ইসলামী বিমাও এরকম একটা জিনিস। যখন বিমা ছিল, যেহেতু ওরা নিয়ম করেছে ইয়াজমাজ বলছে বিমা ছাড়া আপনি ইন্টারন্যাশনালি ইম্পোর্ট করতে পারবেন না, তখন ওরা ইসলামী বিমার কথা নিয়ে আসছে। এবং যখন ওরা বলছে ক্যাডেট কলেজ ছাড়া বাবা মা এখন আর স্কুলে বাচ্চাদেরকে পাঠায় না, তখন ওরা ইসলামী ক্যাডেট কলেজ বানাইছে। সো ইয়াজুজ ম্যাজ বানায় স্কুল ইনস্টেড অফ কোরআন হাদিসের নলেজের বাইরে গিয়ে, আর ইসলামী ভাই হয়ে আমি ইসলামী মুসলমান হয়ে ইসলামের প্রতি দরদের থেকে আমি ওই স্কুলের আগে ক্যাডেট কলেজের আগে আমি ইসলাম শব্দ বসাই দিই, এরকম হচ্ছে। তো আমরা এটা পুরো ইকোনমিক্সটাই কন্টামিনেশন, যে আপনি যে ইকোনমিক যে বইয়ের কথা বলছেন ইসলামী ইকোনমি ইসলামী ফাইন্যান্স, দ্যাট ইজ ইটসেলফ ইজ এ কন্টামিনেটেড থিং। বাট ইনশাল্লাহ এটা আর বেশি দিন থাকবে না। একটু আগে যে কামরুল ভাই বললো ঈসা আলাইহিস সালাম আসবে বা মেহাদী আলাইহিস সালাম আসবে, ইনশাল্লাহ এগুলি যখন সহজ হয়ে যাবে সুন, তখন আপনি এখন থেকে হইতে পারে 10 বছর 15 বছর পরে আপনি আর কখনো দেখবেন না ইসলামী ব্যাংক নামে কোনো শব্দ আছে। তখন একটাই থাকবে, ইকোনমি থাকবে, জাকাত থাকবে, সাদাকা থাকবে, জিজিয়া থাকবে, ডেফিনেটলি এগুলিই থাকবে। এর আগে কোনো ইসলাম শব্দ বসাইতে হবে না ইনশাল্লাহ।